আজকের গল্পটা এর শুরুটা বেশ আশার, কিন্তু শেষটা আমাদের এমন একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে যা হয়তো এই ডিজিটাল যুগে আমাদের সবার জন্যই খুব সত্যি। চলু দাদি তার ছাগল আর জীবনের ট্রেন লাইনের এই অসাধারণ কাহিনীটার গভীরে যাওয়া যাক। আর এই গল্পের একেবারে মূলে কি আছে জানেন? একটা বিশ্বাস। বিশ্বাসটা হলো বিপদ যতই ঘনিয়ে আসুক, স্বপ্নের জন্ম কিন্তু তার মধ্যেই হয়। ভাবুন তো, এমন একটা জায়গায় স্বপ্নের বীজ বোনা হচ্ছে যেখানে যে কোনো মুহূর্তে সবকিছু শেষ হয়ে যেতে পারে। তো গল্পটা শুরু হচ্ছে একটা ট্রেন লাইন, আর তার ঠিক পাশেই এক দাদি আর তার খুব আদরের ছাগলটা। তারা সেখানে কি করছে? এমন একটা কাজ যা এক কথায় বেশ দুঃসাহসিক। দেখুন, এই গল্পের মূল উপাদানগুলো কিন্তু খুব সাধারণ। একজন দাদি আর তার ছাগল, মানে একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব, একটা ছোট্ট লেবুর চারা যেটা আসলে একটা স্বপ্নের মতো, আর সবচেয়ে বিপজ্জনক জিনিসটা একটা চালু ট্রেন লাইন। এই সব কিছুর পিছনে কাজ করছে একটা গভীর বিশ্বাস। আচ্ছা, স্বপ্ন তো দেখা হলো, কিন্তু শুধু গাছটা লাগিয়ে দিলেই তো আর হবে না, তাই না? সেই স্বপ্নটাকে সত্যি করতে হলে তো যত্ন লাগে, ভালোবাসা লাগে, আর ঠিক সেটাই তারা করেছিল প্রতিদিন। তাদের এই জার্নিটা একবার দেখুন। প্রথম দিন একটা ছোট্ট চারা লাগানো হলো, তারপর মাসের পর মাস ধরে চলল যত্ন, জল দেওয়া, আর ফলও মিলল। প্রথম বছরেই গাছে লেবু চলে এলো, আর দেখতে দেখতে দ্বিতীয় বছরে এই গাছটা শুধু আনন্দ না, তাদের আয়েরও একটা উৎস হয়ে দাঁড়ালো। আর পুরো সময়টা ছাগলটা ছিল সেই স্বপ্নের পাহারাদার। কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না, তারা কিন্তু একটা বিপদের পাশেই বাসা বেঁধেছিল। সেই বিপদটা সবসময়ই ছিল, আর একদিন কোনো রকম জানা না দিয়েই সেই বিপদটা চলে এলো। হঠাৎ করে দূর থেকে ভেসে এলো সেই পরিচিত কিন্তু ভয়ঙ্কর শব্দটা, ট্রেনের হুইসেল। আর ওই একটা শব্দেই যেন তাদের সাজানো মেটটা কেঁপে উঠল। আর তখন ছাগলটা কি করল? সে মরিয়া হয়ে গেল ট্রেনটাকে থামানোর জন্য। কারণ ওটা তো শুধু একটা গাছ ছিল না, তাই না? ওটা ছিল তাদের দুজনের একসঙ্গে দেখা একটা স্বপ্ন। কিন্তু ট্রেন, সে তো আর থামার জন্য আসেনি। এক মুহূর্ত, ব্যাস, সব শেষ। এতদিনের যত্ন, এত ভালোবাসা, এত স্বপ্ন, সব ধুলোই মিশে গেল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। এই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই আবার নতুন করে প্রাণের সঞ্চার হয়, আশার আলো দেখা যায়। কিন্তু এই নতুন আশা আমাদের সামনে এমন এক প্রশ্ন তুলে ধরে যা একদম এই সময়ের, এই আধুনিক যুগের। দেখুন, জীবন সে কিন্তু নিজের পথ ঠিকই খুঁজে নেয়। সেই ভাঙা মাটির বুক চিরে ছোট্ট একটা নতুন চারা উকি দিল, আশা আবার ফিরে এলো। আর ঠিক এইখানে গল্পটা এমন একটা মোড় নেয় যা আমরা হয়তো ভাবতেও পারিনি। নতুন চারা গজিয়েছে, এটা তো আশার কথা, কিন্তু দাদির আসল কষ্টটা গাছ হারানো নিয়ে ছিল না। তার নতুন দুঃখটা ছিল এই যে নতুন করে আশা জাগল, তাদের এই যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এই গল্পটা কেউ দেখল না, মানে কোনো ভিউ নেই, কোনো লাইক নেই, কিচ্ছু নেই। দাদির শেষ কথাগুলো শুনুন। তিনি বলছেন, আমরা গাছটা হারালাম ঠিকই, কিন্তু আশা হারায়নি। কিন্তু সেই আশাটা এখন কিসের? গাছটা বড় হওয়ার আশা? না, আশাটা হলো হয়তো একদিন কেউ আমাদের গল্পটা দেখবে, ভালোবাসবে। আশাটা এখন স্বীকৃতির, সবার কাছে পৌঁছানোর। আর এই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা গল্পের আসল মূল্য কোথায়? সেটাকে বেঁচে থাকার মধ্যে, নাকি সেই গল্পটা কতজন দেখল, কতজন লাইক করল তার উপর? ভেবে দেখার মতো, তাই না?